আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ২ দিন থেকে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে বদলিকৃত শিক্ষকগণ PEMIS এ কিভাবে তাদের তথ্যকে ট্রান্সফার করবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে দিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আজকে দেখে নিই বদলিকৃত শিক্ষকগণ কিভাবে PEMIS এ তাদের তথ্যকে ট্রান্সফার করবেন। তো প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে সার্চ করে লিখব ttms.dpe.gov.bd দিয়ে এন্টার করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ করে আমরা লিখব ttms.dpe.gov.bd দিয়ে এন্টার প্রেস করলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো। তো এখানে এই ইন্টারফেসের মধ্যে ব্যবহারকারীর ধরন যেটা আছে সেখান থেকে আমরা অর্থাৎ শিক্ষক যে স্কুলে বদলি হয়ে এসেছেন, শিক্ষকের বর্তমান স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, উনি ওনার পদবি সিলেক্ট করবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রধান শিক্ষক মহোদয় বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন: বিদ্যালয়ের আবেদন সমূহ, বদলির আদেশ সমূহ, যোগদানের অপেক্ষারত শিক্ষক সমূহ, হেল্প ডেস্ক। এখন তিনি যোগদানের অপেক্ষারত শিক্ষক সমূহ এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ যে কয়জন শিক্ষক যোগদান করতে চাচ্ছেন তাদের তথ্য এখানে দেখতে পাবেন এবং ডান দিকে এখানে যোগদান এই অপশনটি দেখতে পাবেন। যোগদানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন আসবে। এখানের মধ্যে তারিখ নির্বাচনের জন্য এই জায়গায় ক্লিক করুন, অর্থাৎ যোগদানের তারিখ, বর্তমান বিদ্যালয়ে যে তারিখে যোগদান করেছেন সেই তারিখটি এখানে লিখতে হবে। তারিখ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে পারবেন। চাইলে তারিখ এখানে টাইপ করে লিখে নিতে পারবেন। এই যে তারিখ লেখলে এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, বাইরে ক্লিক করলেই তারিখটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি মনে হয় যে তারিখ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে এই যে যোগদান সম্পন্ন করুন। আশা করি যোগদানের অপেক্ষারত শিক্ষক সমূহগণকে বিদ্যালয়ে যোগদান করা সম্ভব হবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।